আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই দুইটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট অবশ্যই ইলেকট্রনিক্সের কাজ করার সময় অনেক জায়গায় দেখে থাকবেন বা অনেকেই ব্যবহারও করে থাকবেন। আপনি কি জানেন যে আসলেই আমাদের কোনটা ব্যবহার করা উচিত? অটোকাট চার্জিং সার্কিট মডিউল নাকি ফিমেল জ্যাক? এটাই মূলত আজকের ভিডিওতে আমরা জানবো যে কোনটা ব্যবহার করা সঠিক নিয়ম। তো আমরা যদি ফিমেল যে জ্যাক রয়েছে বা সকেট রয়েছে সেই সকেট কিন্তু খুব সহজেই কিন্তু আমরা চাইলে একটি চার্জিং সার্কিট তৈরি করে নিতে পারি, যেটার মাধ্যমে আমরা চার্জ করতে পারবো। তো দেখেন আমি কিন্তু এটা তৈরি করে নিয়েছি। আর দেখেন এটা যখন আমরা চার্জ দেবো জাস্ট তখনই কিন্তু এটা মানে এভাবে করে কিন্তু সিগন্যাল দিবে বা লাইটটি জ্বলবে যে চার্জ হচ্ছে। আপনারা যদি তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি দেখে নেবেন, ভিডিওটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এভাবে ব্যবহার করলে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা থেকে যায়। যেমন ধরেন এটা ব্যবহার করলে কিন্তু চার্জ হতেই থাকবে, যার কারণে আমাদের ব্যাটারিটি ফুলে যেতে পারে, বাস্ট হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনারা এইভাবে ব্যবহার করবেন না। আর এটা কিন্তু দেখা গেছে যে যদি চার্জিং সার্কিট মডিউল না পান সেক্ষেত্রে করতে পারেন, তবে না করাই সবচেয়ে ভালো। আর এখন আমরা বলবো এই অটোকাট চার্জিং সার্কিট মডিউল নিয়ে। এই অটোকাট চার্জিং সার্কিটে মডিউলে কিন্তু যখন চার্জ দিবেন তখন একটি এলইডি লাইট জ্বলবে এবং অটোমেটিক কিন্তু যখন মানে চার্জ ফুল হয়ে যাবে সাথে সাথে কিন্তু আমাদের আরেকটি এলইডি লাইট জ্বলবে যে আমাদের চার্জ ফুল হয়ে গেছে। তখন কিন্তু আর কোনো ধরনের চার্জ কিন্তু আমাদের ব্যাটারিতে হবে না। আর এখানে কিন্তু আউটপুটের কিন্তু পিন রয়েছে, যার কারণে আপনারা এখান থেকেই কিন্তু আপনাদের আউটপুট করতে পারবেন। আর এই সকল অটোকাট চার্জিং সার্কিট কিন্তু দ্বারা যে অনলাইন শপে এমনকি কিছু অফলাইন শপেও কিন্তু পাওয়া যায়। আপনার এলাকার মার্কেটে খোঁজ করবেন যে অটোকাট চার্জিং সার্কিট মডিউল আছে কিনা, বা এইটার কিন্তু স্ক্রিনশট নিয়ে কিন্তু তাদের দেখাতে পারেন। এটা কিন্তু 3.7 কিংবা 4 ভোল্ট কিংবা 5 ভোল্ট পর্যন্ত এক কথায় আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন। তো এটার কানেকশন কীরকম দেখেন, এই যে বি প্লাস বি মাইনাসে আপনারা হচ্ছে ব্যাটারি টার্মিনাল দুটো লাগিয়ে দিবেন। অবশ্যই নেগেটিভ পজিটিভ দেখে কোথায় বি প্লাস কোথায় বি মাইনাস সেভাবে লাগাবেন। এবং আপনারা চাইলে আউট প্লাস আউট মাইনাসে কিন্তু লাল কালো দুটো তার লাগিয়ে কিন্তু আমরা আউটপুট করতে পারি। আর দেখেন এখানে যে আমাদের যে সকেটটা রয়েছে সেই সকেটের পাশে কিন্তু প্লাস মাইনাস দেওয়া রয়েছে। এই প্লাস মাইনাসটি মূলত আমাদের যে সকেটটি রয়েছে, আপনারা যদি চান কোনো ধরনের অটোকাট লাগবে না, সরাসরি আপনারা এখান থেকে কিন্তু এই দুই জায়গা থেকে কিন্তু নেগেটিভ পজিটিভ পেয়ে যাবেন। এই চার্জিং সার্কিট মডিউলের মাধ্যমে যখন চার্জ হবে তখন লাল কালারের এলইডি লাইটটা জ্বলবে, আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন নীল কালারের এলইডি লাইটটা জ্বলবে। তাহলে এইবার আমরা বুঝতে পারলাম যে আমাদের অবশ্যই সকল প্রজেক্ট বা চার্জার লাইট ফ্যান তৈরিতে অবশ্যই আমাদের এরকম ধরনের অটোকাট চার্জিং সার্কিট মডিউলটিকে ব্যবহার করতে হবে। কেননা এটি ব্যবহার করলে আমাদের ব্যাটারিটি নিরাপদে থাকতেছে, চার্জ হয়ে গেলে অটোমেটিক কাট করতেছে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার চান্সও থাকতেছে না। তো এরকম ধরনের ইলেকট্রিকের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু নানান ধরনের ইলেকট্রনিক্সের ভিডিও আপলোড করে থাকি।